আমরা হচ্ছে ইন্টোনেশনটা রিভাইজ করব। ওকে, সো ফার্স্ট ওয়ান হচ্ছে রাইজিং ইন্টোনেশন। ইন্টোনেশন তো আমরা জানি যে বললাম যে টোনটা কেমন হবে, জিনিসটা কি ফল করছে নাকি উপরে উঠছে। এই যে আমি কথা বলছি, আমার কথার মধ্যেও কিন্তু আমার এক্সপ্রেশন অনুযায়ী কখনো কখনো টোনটা উপরে চলে যাচ্ছে, কখনো আবার ফল করছে। সো রাইজিং মানে যেই সেন্টেন্সের লাইক টোনটা হচ্ছে উপরের দিকে যাবে। এখন আমি একটা এক্সাম্পল দিলাম রাইজিং ইন্টোনেশনের, লাইক এখন আমি যদি এক্সাইটেড হয়ে বলি যে তুমি ইংলিশে এ পেয়েছো বা এই টেস্টে তুমি এ প্লাস পেয়েছো, সেটাকে আমি কিভাবে বলবো? ইউ গট এন এ প্লাস অন দ্য টেস্ট। এটা কিন্তু আমার ভয়েস রাইজ করেছে। আমি যদি বলতাম যে ইউ গট এন এ প্লাস অন দ্য টেস্ট, এখানে এক্সাইটমেন্ট বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু আমি যেভাবে জিনিসটা এক্সপ্রেস করতে চেয়েছি সেটা হচ্ছে না, আর্টিফিশিয়াল এবং ফোর্সড শোনাচ্ছে। আমি একটা এক্সাম্পল দিলাম রাইজিং ইন্টোনেশনের। আপনারা একটু চ্যাট বক্সে এরকম আর একটা বা দুইটা সেন্টেন্স বলেন তো যেটা হচ্ছে উচ্চারণ করতে এরকম উপরের দিকে চলে যায়। যেমন আমি যদি এক্সাইটেড হয়ে বলি যে হি ব্রোক হিজ লেগ, এটাও কিন্তু রাইজিং হচ্ছে হবে। হ্যাভ ইউ অলরেডি ডান ইউর হোমওয়ার্ক, এটা অবশ্যই রাইজিং হবে, এটা কোনোভাবেই ফলিং হবে না। তার মানে একটা জিনিস কি খেয়াল করছেন আপনারা যে যেই জিনিসগুলোর যেই কোশ্চেন গুলোর অ্যান্সার ইয়েস বা নো টাইপের দেওয়া যায় সেগুলো কিন্তু রাইজিং হয়। হ্যাভ ইউ ডান ইট অর ডু ইউ বিলিভ ইন ইট, এগুলো হবে রাইজিং। এটা আমাদের ইন্টারন্যাশনাল যে ক্লাসটা ছিল ওখানে খুবই ডিটেল ছিল, বাট আমরা আজকে জাস্ট একটু রিভাইজ করে করে যাচ্ছি। আচ্ছা, তারপর আমরা আসি ফলিং ইন্টোনেশনে। ওকে, এখন ফলিং ইন্টোনেশনটা ইউজুয়ালি আমি যদি কোনো স্টেটমেন্ট দেই বা কোনো কমান্ড করি তখন হচ্ছে ফলিং ইন্টোনেশন হয়। যেমন কাম ওভার হিয়ার, আই এম 10 years old, or what's your name। তো যে ধরনের কোয়েশ্চেন গুলোতে হচ্ছে কোনো ইয়েস অর নো টাইপের অ্যান্সার না, বা হচ্ছে কোনো স্টেটমেন্ট কমান্ড, এই টাইপের জায়গায় আমরা ফলিং ইন্টোনেশন ইউজ করব। জিনিসগুলো না এভাবে ফর্মুলা ওয়াইজ মনে না রাখলেও হয়, কারণ আমরা বাংলাতে ঠিক যেভাবে ইন্টোনেশনটা অ্যাপ্লাই করি ইংলিশেও ঠিক সেভাবেই হয়। আমি দেখেছি, এটা আসলে ডিফারেন্ট না। বাট আপনার জাস্ট ইংলিশটা বলার সময় মাথায় রাখতে হবে যাতে শুনতে একদম বুলির মতো না শোনায় বা মুখস্থ কবিতার মতো না শোনায়। ইন্টোনেশনটা যাতে আপনি অ্যাপ্লাই করেন জিনিসটা শুনতে মনে হবে যে আপনি ন্যাচারালি বলছেন। আচ্ছা, তারপর ছিল হচ্ছে চয়েস ইন্টোনেশন। চয়েস ইন্টোনেশন হচ্ছে যখন একটা কোয়েশ্চেন হবে অর দিয়ে, অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে চুজ করতে বলা হচ্ছে। যেমন আমি যদি বলি ডু ইউ ওয়ান্ট ওয়ান অর টু ডোনাটস, এখানে ফার্স্ট চয়েসে হচ্ছে পিচ রাইজ করে এবং সেকেন্ড চয়েসে ফল করে। ডু ইউ ওয়ান্ট বিফ অর চিকেন, ইজ ইট গুড অর ব্যাড। এভাবে আমরা চয়েস ইন্টোনেশন অ্যাপ্লাই করি। আচ্ছা, আর অনেক এক্সাম্পলস ছিল আমার প্রিভিয়াস ক্লাস স্লাইড, যাদের কাছে আছে তাদের জন্য তো ভালো, আর যাদের নেই আমি তো বললাম আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তারপর লিস্ট ইন্টোনেশন। লিস্ট ইন্টোনেশন হচ্ছে যখন একটা সেন্টেন্সে আমরা অনেকগুলো জিনিসের একটা লিস্ট দিই, অনেকগুলো এক্সাম্পলস ইউজ করি, অনেকগুলো ওয়ার্ড ইউজ করি। অর্থাৎ আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ডু ইউ লাইক বাস্কেটবল, সকার, ফুটবল অর টেনিস। এই যে একটা লিস্ট বললাম, এরকম টাইপের সেন্টেন্সে হচ্ছে প্রত্যেকটা লিস্ট মানে প্রত্যেকটা ওয়ার্ডের উপর রাইজ করে বাট লাস্ট ওয়ানে এসে ফল করে। যেমন হি ইজ ড্রাইভিং থ্রু ফ্রান্স, স্পেন অ্যান্ড ইটালি, এখানে ইটালিতে এসে জিনিসটা ফল করেছে। তারপর আছে ডাবল রাইজ ইন্টোনেশন। আচ্ছা, ডাবল রাইজ ইন্টোনেশনে কিন্তু এই যে এখানেও দুইটা চয়েস থাকে, দুইটা ওয়ার্ড থাকে, মানে লিস্টের মধ্যে দুইটা ওয়ার্ড থাকে, তার মধ্যে দুইটাই রাইজ করে। যেমন উড ইউ লাইক আইসক্রিম অ্যান্ড কেক, অর্থাৎ আপনি কি দুইটাই চাচ্ছেন, আইসক্রিম এবং কেক দুইটাই চাচ্ছেন। অর হলে কিন্তু অপোজিট হয়, অর হলে পরেরটাতে ফল করে। আমি যদি সেম সেন্টেন্সটা অর দিয়ে বলতাম তাহলে দেখেন কিরকম হতো।
would you like ice cream or cake? কিন্তু আমি and বললে জিনিসটা এরকম হচ্ছে, would you like ice cream and cake? আচ্ছা, সো এগুলো হচ্ছে লাইক ন্যাচারালি কথা বললে ইন্টোনেশনটা যেমন হওয়ার কথা, এই রুলগুলো অ্যাকচুয়ালি সেটার উপর বেস করে বানানো হয়েছে। যদি আপনার কথা বলতে গিয়ে মনে হয় যে না আপনার ইন্টোনেশনটা ঠিক হচ্ছে, জায়গা মতো যেটা হওয়ার কথা সেটাই হচ্ছে, সেক্ষেত্রে এটা ফর্মুলা ওয়াইজ মনে রাখার দরকার নেই, ইট উইল মেক ইট মোর কমপ্লিকেটেড। বাট যদি মনে হয় যে আপনি এই নিয়মগুলো জানতেন না বা আপনার রাইজ এবং ফলটা ঠিক নেই, তাহলে একটু ফর্মুলা মেনটেন করে মনে রাখবেন।